আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছেন। আজকেও প্রতিবারের মতো আজকেও এসেছি। সেই চাচার কাছে আসলাম যে চাচা গত দুটো ভিডিওতে আপনাকে মাছ কেটে দেখিয়েছে। আজকেও সেই চাচার কাছে আসছি। আশা করছি আপনাদের কাছে চাচার ভিডিওটা ভালো লাগবে। মাছ কাটার ভিডিও প্রথমে হচ্ছে কানগুলা কাটা হচ্ছে। এটা সম্ভবত কার্পু মাছ ছিল। মোটামুটি হচ্ছে আমার পরিচ্ছন্নতার বিষয়ে যদি আমি চিন্তা করি তাহলে কাকুর কাছে বা চাচা বলেন যদি বলেন আমাদের ভাষায় কাকু বা চাচা বলে বা অনেকে ইয়ং জেনারেশনের ক্ষেত্রে সেটা আনতে বলে হয় আর কি। তো কাটাগুলা বা যেটাই বলে মাছের যে কাটা ছিল সেগুলো অথবা আইসগুলা খুব সুন্দরভাবে ছড়াচ্ছে এখন লেজের অংশটা কাটছে। পাশাপাশি হচ্ছে যে মাগুমা তো এখন হচ্ছে যে হাতের যে খাদ্যটা ছিল যেটা দিয়ে হচ্ছে মাছের আইসগুলো একটা জিনিস খেয়াল করেন আমরা মাছের যে আইসগুলো ছড়াচ্ছে সেই আইসগুলোর পাশে কিন্তু চামড়াটা উঠে যাচ্ছে না শুধু আইসগুলো এটাকে ধরনের এক আধুনিক পদ্ধতি আসছে আমাদের দেশে যে এইভাবেও মাছ কর্তন করা যায় এটা প্রায় বিরক্ত বর্তমান হয়তো অ্যাভেলেবেল ছিল কিন্তু আজ থেকে প্রায় 5-6 বছর আগে থেকে এরকম অ্যাভেলেবেল ছিল। সেদিক থেকে বলতে গেলে জবরদস্ত চাচার মাছ কাটা চলুন সম্পূর্ণ মাছ কাটা দেখি আমরা মাঝে মধ্যে রিভিউ করবো দেখবো আজকে এই মাছ 5 পিস হয় এবং এটা আপনার সুবিধা কী হয় আর কি সাইজগুলো কি সেটা যদি একটু খেয়াল করতে পারেন। একেবারে প্যাটের অংশ আমার মানে এটাই হচ্ছে আসলে যেটা পুরো অংশটাই করছে কিন্তু মাছের একটু অংশ উঠে আসতেছে আইরিশ যেগুলো আছে বা আঁশ যেগুলো আছে সেগুলোই এর মধ্যে পাশে থেকে একজন বলে উঠছে যে আঙ্কেল একটু ভালো করে করেটা আমি যতটুকু দেখছি উনি ভালো করেই করছে এখানে খারাপ করার কোনো কিছু দেখা যাচ্ছে না। এটা সম্ভবত ছিল মাছ প্রায় 2 কেজি 100 এর বড়ও হতে পারে তবে আনুমানিক কোনো সময় 2 কেজি 100 দেখা যাচ্ছে মাছের সাইজ এবং আয়তন অনুসারে। চলুন ধারণা করি এটা 5 পিস হতে পারে এটা 5 পিস হতে পারে চলুন আমরা সেই বিষয়ে একটু ধারণা করে থাকি। আমার মতামত হচ্ছে এটা প্রায় 12 কিংবা 14 হয় আপনার সব কিছু মিলে মাছটা আসলে মেবি অংশ কল্পনা করে তাহলে দেখেন এটা হচ্ছে কিছুক্ষণ আগে যেটা দেখলাম সেটা হচ্ছে যে আপনার ইয়ার অংশ ছিল ডাউনের খাবে চিহ্ন আমরা করছি কিন্তু এটা কিন্তু অন্য বিষয় এইটা বলতে কিন্তু আপনার মাছের অংশ পুষ্প সহ রেখে দিয়েছে যাতে দেখা যায় পরবর্তীতে সাথে আর সেটা কোনো কিছু দিয়ে তারা খেতে পারে না অথবা ভাজি করে খাওয়া যেতে পারে। শুধু এই জিনিসটাই আপনি একটু দেখেন এখানে যে ক্ষতিকারক যে ময়লাগুলো আছে সেটাও কিন্তু ফেলে দিচ্ছে আবার কাটতে না রিজনেবল সাইজ করে দিচ্ছে এবং আমি আবার জিজ্ঞাসা করছি এটা প্র্যাকটিস করবে না কিসের জন্য করতে হবে সেটাও করে দেওয়া হচ্ছে। এখন ভিতরে অংশটা পরিষ্কার করবে ল্যাচ থেকে প্যাটের অংশগুলো আলাদা করছে। এটা হচ্ছে 4, 5, 6, 7 পিস দেখা যাক বাজেটের কোনো বেশি হয়ে যাবে হতে পারে বৃষ্টিও হয়তো বাসা বাড়ি হচ্ছে হয়তো একটু বেশি হবে সাত শেষ এখানেও হচ্ছে আপনার হয়তো 5 থেকে 6 তাহলে তার বেশি হচ্ছে পুরো অংশ কেটে নেয় তাহলে আপনার এখানেও 7 থেকে 8 পিস করে হবে।
টার্গেট প্রায় অতিক্রম করে ফেললো। 14, 15, 16, প্রায় একটা থেকে আপনার 30 পিসের মনে হয় কাছাকাছি হবে। 16 টাকার অপশনগুলো বাকি রয়ে গেছে। এছাড়া 19 অলরেডি কমপ্লিট। এটাও যদি চিন্তা করেন ধরা একটু বলতে হবে তাহলে এক সপ্তাহ না আপনার 2 কিংবা 3 সপ্তাহ চলে যাবে আমার কাছে। 20, 21, শেষ 25 হবে এখানে 25 বা 26, 27, 30 টার্গেট আর 29, যাই হোক মাছের পেটে আবার ডিম ছিল। তো এটা একটা বাড়তি অংশ আর কি, এটা বাড়তি ছিল। তো বাড়তিটা মোটামুটি একটু বড়ই ছিল, যেহেতু 2-2.5 কেজির উপরে মাছ সবজি ফ্রাই করতে পারছি, প্যাকেটিংটা অবশ্য হবে। হ্যাঁ, তো বিশাল একটা ছিল। এমনিতে মনে হয় আপনার প্রায় 400 গ্রাম হবে, এর বেশিও হতে পারে। তো আজকে এতটুকুই থাকবে। ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে নিশ্চয়ই অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো মাছ নিয়ে আলোচনা করবো। আশা করবো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলে যদি হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।